নিতে পারো, ফ্রিলি পড়তে পারবে। শপিং করতে করতে না দুটো কেনা হয়েছে মোটে। মোমো খাবো, সঙ্গে আর কি খাবি বল? না, মোমো আয়ামে তুই মোমো খেতে এসেছিস সেটা তো অবভিয়াস, কিন্তু পছন্দ হয়েছে এটা? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ভ্লগ। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু সত্যি বলতে চারপাশের পরিস্থিতি বা মনের মধ্যে এমন একটা দোলাচল চলছে, তাতে করে কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না যে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। অন্যান্যবার এরকম সময় আমার পুজোর শপিং প্রায় শেষই হয়ে যায়, কিন্তু এবার ঠিকভাবে শুরুই করতে পারিনি। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, মাকে তো আসতেই হবে তার নিজের নিয়মে। আর বছরের এই সময়টা আমাদের পরম্পরা যে নতুন সুতো অর্থাৎ নতুন জামা গায়ে দেওয়ার। তাই সেদিন দুজনে মিলে বেরিয়েছিলাম বাড়ির সবার জন্য পুজোর জিনিসপত্র কেনাকাটি করতে। যাই হোক, এখনো নিজের জন্য কি কিনবো, কবে কিনবো এই সমস্ত কিছুই জানি না। তবে বাবা, মা, দিদা এদের জন্য জিনিসপত্র কিনতে আজকে দুজনে মিলে বেরোনো। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। সেদিন যাদবপুর 8B থেকে গোলপার্ক পর্যন্ত তিলোত্তমার ওপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটা প্রতিবাদী মিছিল ছিল। সেখানে দক্ষিণ কলকাতার সমস্ত স্কুলের প্রাক্তনীদের জড়ো হওয়ার কথা ছিল। তো ভেবেছিলাম আগে সেখানে জমায়েতে যোগ দেব, তারপরে গড়িয়াহাটে এসে কেনাকাটা করব। 4টের সময় জমায়েতটা ডাকা হয়েছিল, কিন্তু আমি তখন ঘড়িতে তাকিয়ে দেখি 5টা বাজে। তাই ভাবলাম আর যাদবপুরে গিয়ে লাভ নেই, ওখানে তো আমি ওদের পাবো না, বেটার হবে আমি গোল পার্কে পৌঁছে যাই। এরপর গড়িয়াহাটের মোড়ে একটা জমায়েত ছিল, সেইটাতে আমরা একটু পরে যোগ দিয়েছিলাম। তো এখানে ওই রাস্তার উপরে যে দোকানগুলো রয়েছে সেখান থেকেই কিছু জিনিসপত্র দেখা শুরু করলাম। আর সাদা রঙের প্রতি তো ভালোবাসা আমার বরাবরেরই, তাই সাদা কিছু দেখলে চোখটা কেমন যেন আটকেই যায়। তো এখান থেকে একটা সাদা রঙের টপ নিলাম, বেশি না, 200 টাকা দাম নিল। নিতে পারো, ফ্রিলি পড়তে পারবে। নিবি? না, সে ভালো করেছি, আমি না জিজ্ঞাসা করছি নিলি কি। এই দোকানটায় মাত্র 300 টাকায় লাইলাক কালারের দেখুন কি সুন্দর একটা ড্রেস পাওয়া যাচ্ছিল, কিন্তু ওই যে সাইজে হলো না। এটা আমি সেই ফুটপাথটা দিয়ে হাঁটছি যেটা হচ্ছে মুরলীধর গার্লস কলেজের ফুটপাথ, মানে যে রাস্তাটা গোলপার্ক থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছে সেই রাস্তার বাঁ ফুট ধরে আমি হাঁটছি। আর এই ফুটে জিন্স, টপ, 1 পিস, 2 পিস, 3 পিস সবকিছুরই অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা যেহেতু সপ্তাহ দুয়েক আগে কার, তাই এইরকম ফাঁকা হয়তো আপনারা এখন আর পাবেন না। তাও যদি একটু সকাল সকাল যেতে পারেন তাহলে একটু ফাঁকায় ফাঁকায় শপিং করা যেতে পারে। চলতে চলতে চোখ আটকে গেল এই হরেক মাল 100 টাকার দোকানে। এখানে সমস্ত শার্ট যা দেখছেন 100 টাকা করে। ক্যাট ক্যাট করছে না, কিন্তু এই রংটা ইয়ে মনে হচ্ছে এরকম কয়েদি লাগছে না। এইটা শোনার পর তো আমি জায়গার জিনিস জায়গায় রেখে চলেই আসছিলাম। তারপরে ভেবে দেখলাম যে না, ওর কথায় আমার কান দিয়ে লাভ নেই। পছন্দ যখন হয়েছে নিয়েই নি, আর এই পছন্দ যখন হয়েছে নিয়েই নি করতে করতে কখন যে অনেক টাকা খরচা হয়ে যাবে বুঝতেই পারবেন না। এরপর চলতে চলতে চোখে পড়লো এরকম একটা 3 পিস স্যুটের দোকান। এর ক্যাটালগ নেই। হ্যাঁ বলো। স্কার্ট প্লাজো 250, নরমাল প্লাজো 200, 3/4 প্লাজো 150। 1050 দাম আছে, নিলে পরে আগে। আর এইটা কত টাকা? এটা 850।
শেষ যে কবে দোকান থেকে জিন্সের প্যান্ট কিনেছিলাম এখন আর মনে পড়ে না। গত 2 বছরে আমার কমফর্ট জোনের মধ্যে ঢুকে গেছে এই ওয়াইড লেগ ডেনিমগুলো। এগুলো এক একজনের কাছে এক এক রকম দামে আপনারা পেয়ে যাবেন, কোথাও 250, কোথাও 200, কোথাও আবার 300 টাকায়। শপিং করতে করতে না, দুটো কেনা হয়েছে মোটে। আরে ঠিক আছে, শপিং করতে করতে ইন্দ্রাণী বললে একটু খাওয়া দাওয়া করা যাবে। কি খাবি বল? মোমো খাবো, সঙ্গে আর কি খাবি বল? না, মোমো আয়ামে তুই মোমো খেতে এসেছিস সেটা তো অবভিয়াস, কিন্তু আমি বলছি যে মোমোটা কিভাবে খাবি? চামচ দিয়ে তুলে তুলে। মোমোটার কোন ডিশটা খাবি সেটাই বলছি। অনেক রকম আছে, একবার সেই কম্বোটা ট্রাই করেছিলাম, ওইটা দেখে মাল্টিপল একটা প্ল্যাটার হয়েছে। এদের এখন আবার কোরিয়ান জিনিসপত্র এখন অ্যাভেলেবেল, কোরিয়ান ফ্রাইড চিকেন। জমায়েতে শেষ অবধি থাকার পর অবশেষে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। এটা হচ্ছে ট্রেডার্স অ্যাসেম্বলির ফুটপাত। এই ফুটপাতে মূলত শাড়ি, ব্লাউজ, এথনিক, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন সবকিছু মেলানো মেশানো জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতে দেখতে চলে এসেছি একটা ব্লাউজের দোকানে। এখানে লাল আর অফ হোয়াইট কম্বিনেশনের ভ্যারাইটিস ডিজাইনের এবং স্টাইলের ব্লাউজ দেখছিলাম। 450, 500, 550 এরকম নানা রকম রেঞ্জেরই ছিল। পছন্দ হয়েছে এটা? সাদা লালটা পাওয়া যায়, ম্যাক্সিমাম আমরা কালারটা পাই। সাদা লাল দেখো,
শাড়ি না কিনেই আগে থেকে ব্লাউজ কিনে নিলে ওই ব্লাউজটা আবার কোন শাড়ির সঙ্গে যাবে সেই নিয়ে একটা বিশাল ঝামেলা হয়। এই করে করে অনেক ব্লাউজ এখনও আমার না পরাই থেকে গেছে। তো এই দাদার দোকানে এসে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম। এগুলো সমস্ত হচ্ছে কটকির রেপ্লিকা। দূর থেকে দেখলে মানে হাতে না নিলে আপনি বুঝতেই পারবেন না যেটা অরিজিনাল কটকি নয়, এত সুন্দর প্রিন্টটা। পুরী বেড়াতে গিয়ে এই ধরনের শাড়ি আমি অনেক দেখেছি। অরিজিনাল কটকি বা সম্বলপুরি শাড়ির বোধ হয় 4 থেকে 4,500 টাকা স্টার্টিং রেঞ্জ থাকে। সেখানে রেপ্লিকাটা দাদা এখানে 700 না 750 টাকা বললেন। যেটা অরিজিনাল সেটার তো দাম হবে খুব স্বাভাবিক, তবে অত টাকা খরচা করতে যারা চান না তারা কিন্তু এই ধরনের রেপ্লিকা অবশ্যই ট্রাই করতে পারেন। দাম অনুযায়ী যদি কোয়ালিটি জিজ্ঞেস করেন আমি বলবো খুবই ভালো। এরপর লাল সাদা কম্বিনেশনের দাদা আরো বেশ কিছু শাড়ি বার করছিলেন। এই ডিজাইনগুলো হয়তো আপনারা আগে বহুবার দেখেছেন। এগুলো খাদি কটন শাড়ি, তবে যতই দেখুন না কেন এই শাড়ি কিন্তু পুরনো হওয়ার নয়, যেমন সুন্দর সেই রকমই কমফোর্টেবল। এছাড়াও লাল সাদা কম্বিনেশনের এই শিউলি ফুল মোটিভের ডিজাইন করা শাড়িটাও বেশ সুন্দর লাগলো। কিন্তু এবার পুজোর ট্রেন্ড কি চলছে, মানুষ কি পরতে পছন্দ করছে সেইভাবে না কিছুই বুঝতে পারলাম না। এর আগে যে দাদার থেকে কিছু শাড়ি কিনলাম উনি বললেন যে বাজারের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু পুজো আসছে, সবার পসরা খুব ভালো করে জমুক, সবার ব্যবসা হোক এটাই কামনা করি। এর পরের যে দোকানে গেলাম সেখানে দেখছিলাম কিছু আসাম কটন শাড়ি। এবছর অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম আসাম আর মেঘালয় ট্রিপে। সেখানে আসাম থেকে আসাম সিল্কের ওপর একটা মেখলা চাদর কিনে এনেছিলাম। ডিজাইনটা হুবহু না হলেও খানিকটা এইরকমই ছিল। এর অবশ্য কালার অপশনও ওনাদের কাছে ছিল, তবে আমার যেন কালো রংটাই বেশি চোখে লাগছিল। আপনাদের কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই শাড়িগুলোর দাম বলছিল 1600 টাকা করে। সাদা না পেলে আমাকে যেটা পায় সেটা হচ্ছে কালো, আর এই কালো রঙের অর্গানজা শাড়িটা বেশ সুন্দর লাগলো। শাড়ির জরির রংটা ছিল একটু কপার ফিনিশের, দেখুন বেশ সুন্দর দেখতে। এই শাড়িটার দাম বলছিল 1700 টাকা। এই শাড়িটাও মোটের উপর বেশ পছন্দ হয়েছিল, মোটামুটি সি থ্রু। কিন্তু হঠাৎ মনে পড়লো আমি তো আজকে নিজের জন্য কিছু কিনতে আসিনি, যাদের জন্য কিনতে এসেছি এইবার তাদের দিকেই মন দিলাম। এরপর বাসন্তী দেবী কলেজের সামনের ফুটপাথ দিয়ে টুকটুক করে হাঁটতে শুরু করলাম, আর ফুটপাথের ধার দিয়ে যে শাড়ির দোকানগুলো রয়েছে সেইগুলোই দেখতে থাকলাম। পুজোর ঠিক 1 মাস আগে যে ভিড়ের ছবিটা গড়িয়াহাটে চোখে পড়ে সেই রকমটা পড়ছে না দেখুন। তার মধ্যে এখন সেপ্টেম্বরের মাঝামাঝি যা বৃষ্টি শুরু হয়েছে তাতে যে ফুটপাথের দোকানিদের কি সমস্যা সে আর আলাদা করে কিছু বলার নেই। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম মোটামুটি ট্রায়াঙ্গুলার পার্কের কাছাকাছি। এখানে একটা দোকানে বেশ কিছু সুন্দর সুন্দর কটন সিল্ক গাদোয়াল দেখছিলাম। শাড়ির প্রতি সেরকম টান না থাকলেও গাদোয়াল শাড়ি আমার মা খুবই পছন্দ করে। আর এখানে কালার অপশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর। মায়ের জন্য বাঁচতে বাঁচতে মনে হচ্ছিল নিজেই একটা নিয়ে নিই। রং নিয়ে যখন খুব কনফিউশন হয় তখন মাঠে নামে শুভেন্দু। 4-5টা কালার কম্বিনেশনের মধ্যে এই দুটো শাড়ি বেশ সুন্দর লাগলো। নিজের জন্য কিনলে হয়তো দামটা বলেই দিতাম, কিন্তু যেহেতু মাকে উপহার দেব তাই দামটা আর বলছি না। তবে বলছি কোনো হাইফাই দাম নয়, পেয়ে যাবেন একেবারে পকেট সই দামেই। দুটো শাড়ি একটু গায়ে ফেলে দেখছিলাম কোনটা কিরকম লাগে, আর ফাইনালি কোনটা নিলাম সেটা তো আশা করি বুঝতেই পারছেন। আমার মনে হয় এইটা নেওয়াটা বেটার। ওটা আনকমন কালার। ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিসে কি বর্ডার আছে? না, প্লেন হাতে বর্ডার আছে। হাতে বর্ডার দেখাচ্ছি। ব্লাউজ পিস এটাই। এরপর চলে এলাম বেশ একটা পুরনো শাড়ির দোকানে। এই দোকানে দেখছিলাম কিছু কটন মলমল শাড়ি। এগুলো আসলে দিদার জন্যই দেখছিলাম। দিদা শক্ত শাড়ি এখন একেবারেই পরতে পারে না, তাই নরম কটন মলমল শাড়ি সব থেকে ভালো অপশন দিদার জন্য। আগের বছরের পুজোতেও এরকমই একটা ভ্যারাইটি দিয়েছিলাম, এবারও কিছু নিত্য নতুন রং দেখছি। পাওয়া যাবে না? এইটাতে একটু ভরা প্রিন্ট আছে, অনেকটা প্রিন্ট আছে। তো দেখে শুনে দিদার জন্য অবশেষে পছন্দ হলো এই অলিভ গ্রিন রঙের মলমল কটন শাড়িটা। এবার রাস্তা পেরিয়ে চলে এসেছি হিন্দুস্তান পার্কের ফুটে। এইখানে ফুটপাথ ধরে খানিকটা এগোলেই পাঞ্জাবির বেশ কিছু দোকান রয়েছে। পাঞ্জাবি নিতে এসেছি বাবার জন্য। এই কালারটাতে ময়লা কম হবে, এটাতেও এটা দেখতেও খুব সুন্দর। এই কালার কি বাবাকে আগে দেওয়া হয়েছে? এটা একটা রাখুন,
এটা আমি একটা হ্যাঁ এটা রাখুন। লেবার দেখি ছায়া কোনো নরম হয়ে যাবে একদম শিওর কোনো নরম কাপড় হাত দিয়ে বুঝেন না তো সব তবে এটার একটা মুশকিল হচ্ছে এই যে কাজটা, এটা বাবা একটু খুঁতখুত করতে পারে। না কেন করবেন? এটা কি প্লেনের উপর, এটাও ঠিক সেলফে বাদ আছে, খুব করবে যাবে সেলফ তো ওইটাই আমি ওইটাই বলছি প্লেন দিছে সে আমি পড়তে গেছিলাম না, সুরসুর করছিল। চিকন থাকে, চিকন নয় প্লেন, বুঝতে পেরেছি। প্লেন আচ্ছা এটা কি সুতোর কাজ নাকি না? হ্যাঁ মিলে এত কিছু দেখে শুনে অবশেষে সেটাই নিলাম যেটা একেবারে প্রথমে দেখেছিলাম। এরপর শুভেন্দু নিজের জন্য কিছু পাঞ্জাবি পছন্দ করছে, আর পুজোর সময় পাঞ্জাবি বা পাঠানি এই ধরনের জামা কাপড় নিতেই ও বেশি পছন্দ করে। তো সাদার মধ্যে এরকম প্যানেল করা ডিজাইনের কালো সাদা আর লাল সাদা এই দুটো বর্ডারই ওর ভালো লাগছিল, তার মধ্যে ফাইনালি লাল সাদাটাই ও বেছে নিল। আমার যাও বা টুকটাক জামা কাপড় কেনা হয়েছে, ওর একটা কিছুও কেনা হয়নি, তাই ভাবলাম প্রথম জামাটা আমিই ওকে কিনে দিই। তো এই ছিল আজকের ভিডিও। সবশেষে একটা কথাই বলবো, রামচন্দ্র যেমন অকাল বোধন করেছিলেন তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাই এবার মায়ের বোধনের আগে মায়ের কাছে একটাই প্রার্থনা, তিলোত্তমার বিচারের দাবিকে সামনে রেখে আমরা যেন আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো ভালো কাটুক।